দেখো আজকের যে চ্যাপ্টার সিলোজিজম, স্টেট অ্যান্ড কনক্লুশন। সো এখনকার যে এক্সামগুলো হচ্ছে সেই সব এক্সামেই এই চ্যাপ্টারটার থেকে প্রশ্ন দেখতে পাওয়া যায়। এখানে কি ধরনের প্রশ্ন আছে না, একটা স্টেটমেন্ট দেওয়া থাকে, সেই স্টেটমেন্ট থেকে একটা কনক্লুশন দেওয়া থাকে, দুটোই দেওয়া থাকে। সেখানে বলতে হয় যে স্টেটমেন্ট থেকে কনক্লুশন যেগুলো দেওয়া আছে সেগুলো ফলো করছে কি না সেটা বার করতে হয়। সো দেখো আজকে যে ট্রিক্সটা আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি সেই ট্রিক্সের সাহায্যে তোমরা যে কোনো রকমের স্টেটমেন্ট থেকে কনক্লুশন কোনটা ফলো করছে বা ফলো করছে না সেটা বার করতে পারবে উইদাউট এনি কনফিউশন। ঠিক আছে, কোনো কনফিউশন থাকবে না। সেক্ষেত্রে যে দুটো জিনিস আর কোনো কলম ছাড়াই তুমি সলভ করতে পারবে প্রবলেমটা, মানে লিখতে হবে না, উইদাউট পেন। সো দেখো কোনো স্টেটমেন্টের ক্ষেত্রে যদি আমরা সেটা দেখি কী রকমের স্টেটমেন্ট থাকে। এক হচ্ছে অল ম্যাঙ্গোজ আর অ্যাপেলস, ঠিক আছে। আরেকটা হচ্ছে সাম ম্যাঙ্গোজ আর অ্যাপেলস, ঠিক আছে। এই সাম ম্যাঙ্গোজ আর অ্যাপেলস এটারই অপোজিট, বা এটা হচ্ছে আমাদের পজিটিভ সেন্টেন্স, এটাও পজিটিভ সেন্টেন্স। এই সাম ম্যাঙ্গোজ আর অ্যাপেলস এর নেগেটিভ সেন্টেন্স যদি আমরা করি তাহলে হবে সাম ম্যাঙ্গোজ আর নট অ্যাপেলস। আবার এটার যদি আমরা নেগেটিভ করি তাহলে হবে নো ম্যাঙ্গোজ ইজ অ্যাপেল, ঠিক আছে। সো এই দুটো হচ্ছে পজিটিভ সেন্টেন্স আর এই দুটো হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। স্টেটমেন্ট আর কনক্লুশনের মধ্যে এই দুই ধরনের সেন্টেন্সেই থাকে, শুধুমাত্র পজিটিভ আর নেগেটিভ, ঠিক আছে। আর এই যে চারটা কোশ্চেন, যেটা অল টাইপ, একটা সাম টাইপ, ঠিক আছে, আর একটা নো টাইপ। দেখো এক্ষেত্রে যেটা হচ্ছে কি বলছে যে অল ম্যাঙ্গোজ আর অ্যাপেল, ঠিক আছে। তার মানে আমরা বলছি এই দুটো সেন্টেন্সকে আমরা ভাগ করে নিচ্ছি যে এই অল যদি হয় অল, সেক্ষেত্রে আমরা বলবো 100। অল যদি হয় সেক্ষেত্রে বলবো আমরা 100, আর যদি সাম হয় সেক্ষেত্রে বলবো 50, ঠিক আছে। অলের ক্ষেত্রে 100 অ্যান্ড সামের ক্ষেত্রে 50। তাহলে দেখো সাম ম্যাঙ্গোজ, এখানেও কিন্তু সাম আছে, সেক্ষেত্রে আমরা 50 লিখছি। আবার এখানে নো আছে, নো মানে কি সম্পূর্ণটা, সম্পূর্ণ কোনো ম্যাঙ্গোই অ্যাপেল নয়, তার মানে এটাও 100 সম্পূর্ণ, ঠিক আছে। তারপরে যখন সম্পূর্ণ বলবো বা অল বলবো সেক্ষেত্রে আমরা 100 ধরবো, আর সাম হলে সেটা 50 ধরবো, ঠিক আছে। সো একটাই জিনিস মনে রাখতে হবে এখানে, যেটা সেটা হচ্ছে দেখে নাও যে 1 নম্বর সেন্টেন্স অল এ আর বি। 2 নম্বর যেটা মনে রাখতে হবে নো এ ইজ বি, এটার অপোজিট। 3 নম্বর হচ্ছে সাম এ আর বি, আর এইটার 3 নম্বরটার অপোজিট নেগেটিভ সেন্টেন্স হচ্ছে সাম এ আর নট বি। সো দেখো এক্ষেত্রে কি হচ্ছে যে অল এ, এই যে অল এ আছে তার মানে কি এটা আমার 100, অল এ হচ্ছে 100, ঠিক আছে। অল এ আর বি, ঠিক আছে। নো এ ইজ বি, তার মানে নো এ, কোনো কোনো এই বি নয়, তার মানে এটাও 100এই। সাম এ আর বি মানে কিছু, যখনই কিছু তার মানে কি সাম 50% বলছি, ঠিক আছে, বা 100% নয়। সাম এ আর নট বি, এটাও 50, ঠিক আছে। সো দেখো এবারে যদি পজিটিভ সেন্টেন্স হয়, যদি পজিটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে যে অবজেক্টটা হবে সেটা হবে আমার 50। পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে অবজেক্ট হবে সেটা হবে আমার 50, আর নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে অবজেক্ট হবে সেটা হবে 100, ঠিক আছে। এইটুকু জিনিসই মনে রাখা কাজ, এইটুকু জিনিস, জাস্ট এই চারটে জিনিসই মনে রাখা কাজ। চারটে জিনিসের কি না, একটা হচ্ছে অল যদি হয় তাহলে এ 100%, ঠিক আছে। অল এ আর বি, নো এ ইজ বি, এটাও 100। সাম এ আর বি, সাম এ আর নট বি, ঠিক আছে। এবারে বলছি দেখো এক্ষেত্রে যে অল সবসময় অল থাকবে, ঠিক আছে,
তা নাও হতে পারে। অলের জায়গায় আমাদের ইচ থাকতে পারে, এভরিও থাকতে পারে অলের পরিবর্তে, ইচ, এভরি, ঠিক আছে, বা 100%ও থাকতে পারে লেখা। সেই রকম এই সামের ক্ষেত্রেও অন্য ওয়ার্ডও থাকতে পারে, যেমন অ্যাটলিস্ট বা মোস্ট অফ, ঠিক আছে, বা মোর, বা 70%, মানে 100% নয়, ঠিক আছে, এই ধরনের ওয়ার্ডও আমরা দেখতে পেতে পারি, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। আচ্ছা, এই যে ধারণাটা 100 আর 50-র, সেই ধারণাটা জাস্ট মনে রাখো। আর দুটো নিয়ম, জাস্ট দুটো নিয়ম, সেই দুটো নিয়ম হচ্ছে রুল নাম্বার 1। কি রুল? সেই দুটো নিয়ম হচ্ছে, if statement is positive then conclusion must be positive, and if statement is negative then conclusion must be negative। তার মানে যদি স্টেটমেন্ট পজিটিভ হয় কনক্লুশনটাও পজিটিভ হবে, আর স্টেটমেন্ট নেগেটিভ হলে কনক্লুশনটাও নেগেটিভ হবে। এইটুকুই মনে রাখতে হবে রুল নাম্বার 1-এ। যদি স্টেটমেন্ট পজিটিভ হয় তাহলে কনক্লুশনও পজিটিভ হবে, যদি স্টেটমেন্ট নেগেটিভ হয় তাহলে কনক্লুশনও নেগেটিভ হবে। এটা হচ্ছে আমাদের রুল নাম্বার 1। রুল নাম্বার 2, all can be written as a sum but sum cannot be written as all। মানে বলছে যে অল যেটা থাকবে, ঠিক আছে, সেই 100কে আমরা সাম লিখতে পারি, ঠিক আছে, 50 লিখতে পারি, বাট সাম যেটা 50, সেই 50 থেকে আমরা 100-এ যেতে পারি না, ঠিক আছে, মানে অলে যেতে পারি না। কীরকম না, ধরে নাও 100 থেকে 50-এ যেতে পারি, মানে 100 জনের মধ্যে যদি বলে যে 100 জন স্টুডেন্টরা ইঞ্জিনিয়ার, ঠিক আছে, অল স্টুডেন্টস আর ইঞ্জিনিয়ার, যেখানে আমরা বলছি যে সেই 100 জনের মধ্যে 50 জন স্টুডেন্ট ইঞ্জিনিয়ার বা সাম স্টুডেন্ট ইঞ্জিনিয়ার, সেটা বলতে পারি। এবার যখন বলা থাকবে যে 50 জন স্টুডেন্ট ইঞ্জিনিয়ার, সেখান থেকে আমরা বলতে পারি না যে 100 স্টুডেন্টস, মানে বাকি যে স্টুডেন্টসগুলো আছে সেগুলোর সাথে তো আমি জানা নেই তারা ইঞ্জিনিয়ার কি স্টুডেন্ট, ঠিক আছে, কিসের স্টুডেন্ট, সেখানে আমরা 50 থেকে কিন্তু 100-তে যেতে পারবো না। এছাড়াও যদি আমরা এক্সাম্পল ধরে নিই যে আমার কাছে 10টা মার্কার আছে, ব্ল্যাক মার্কার, সেই 10টা ব্ল্যাক মার্কারের বা ব্ল্যাক পেন আছে, সেই ব্ল্যাক পেনের আমরা বলি যে 10টা ব্ল্যাক পেনের মধ্যে কিছুগুলো ব্ল্যাক পেন, ঠিক আছে, কারণ আমরা জানি যে 10টা কলমেই কালো, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কিছুগুলো কলম কালো বলতেই পারি। কিন্তু আমার যদি জানা থাকে যে 5টা কলম কালো আর 5টা কি কলম সেটা আমার জানা নেই, সেখান থেকে আমরা বলতে পারি না যে সব কলমই কালো, ঠিক আছে। সো অল টাইপ থেকে সাম টাইপ আসা যেতে পারে, বা সাম টাইপ থেকে অল টাইপে কিন্তু যাওয়া যাবে না, এটা কিন্তু পসিবল নয়, ঠিক আছে। দেখো প্রশ্নতে চলে আসছি। দেখো যদি প্রশ্নটা বলছি, প্রশ্ন বলার পরে তোমাদের কোনো পেন বা খাতা কিচ্ছু লাগবে না, ঠিক আছে, তোমরা মুখে মুখে অ্যান্সারটা করতে পারবে। তো দেখো এখানে যে স্টেটমেন্টটা দেওয়া আছে, অল ডগস আর ক্যাট, এই স্টেটমেন্ট থেকে আমাদের এইখানে যে 7টা পরপর কনক্লুশন দেওয়া আছে, সেই কোন 7টা কনক্লুশনের মধ্যে কোনটা কোনটা ফলো করছে, ঠিক আছে, সেটা আমাদের বার করতে হবে। তাহলে দেখো যেরকম বলেছিলাম সেটা আমাদের করে নিতে হবে, জাস্ট দেখে নাও একটা, তারপর তোমরা নিজে থেকে করবে। অল ডগস আর ক্যাটস, তার মানে কি বলছি, অল ডগস, সো তার মানে বলতে পারি যে এটা আমাদের 100, তাই তো, অল ডগস 100, ঠিক আছে। এবারে সেন্টেন্সটা কি আমাদের, দেখো পজিটিভ সেন্টেন্স। এবারে পজিটিভ সেন্টেন্স মানে কি বলেছি, যে অবজেক্টটা হবে সেটা হবে 50, আর নেগেটিভের ক্ষেত্রে আমাদের হবে 100, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পজিটিভ। এবার বলেছিলাম যে রুল নাম্বার 1-এ কী ছিল, যে যদি স্টেটমেন্টটা পজিটিভ হয় তার মানে কনক্লুশনটাও পজিটিভ হবে, ঠিক আছে, কনক্লুশন কিন্তু নেগেটিভ হবে না। তাহলে দেখো এখানে 6 নম্বর কী আছে, নো আছে, ঠিক আছে, তার মানে সেন্টেন্সটা কি আমাদের, এটা নেগেটিভ সেন্টেন্স, ঠিক আছে, সো এটা হবে না। এখানেও দেখো নো আছে, তার মানে এই সেন্টেন্সটাও নেগেটিভ, তার মানে এটাও কিন্তু ফলো করবে না, ঠিক আছে। আবার দেখো এইখানেও নট আছে একটা, নট থাকা মানেই সেটা নেগেটিভ সেন্টেন্স, সেটা কিন্তু ফলো করবে না। এখানেও নট আছে, নট থাকা মানে নেগেটিভ সেন্টেন্স, সেটাও কিন্তু ফলো করবে না। তাহলে 7টার মধ্যে আমাদের 4টা বাদ হয়ে গেল, ঠিক আছে। এবারে আসছি নেক্সট কি বলেছে, দেখো 100 থেকে 50, ঠিক আছে, তারপর কি বলছে কনক্লুশন 1-এ, সাম ক্যাটস আর ডগস, সাম ক্যাটস আর ডগস, তাহলে সাম মানে 50, ঠিক আছে, সাম মানে হচ্ছে আমাদের 50, আর এখানে ডগস এটা হচ্ছে আমাদের কি সেন্টেন্স, পজিটিভ সেন্টেন্স, ঠিক আছে। সো পজিটিভ সেন্টেন্স হওয়া মানে সেটা আমাদের 50,
তাহলে দেখো এখানে আমরা বলতেই পারি, দেখো ক্যাট কত ছিল, 50 ছিল, 50 ডগস, এখানেও 50 ডগস, এখানে 100 ছিল, 50 হলো। তার মানে যদি সব কুকুর বিড়াল হয়, তার মানে কিছু বিড়াল কুকুর ফলো করছে, ঠিক আছে। ফলো করছে, কেন ফলো করছে না, দেখো এইখানে যে স্টেটমেন্টে যদি 100 থাকে, ঠিক আছে, আর স্টেটমেন্টে যদি 50 থাকে, সেই 50টাকে কিন্তু আমরা 100 করতে পারি না, ঠিক আছে, 100টাকে 50 করতে পারি। তাহলে এখানে ডগসটা 100-এ 50 হয়েছে, ঠিক আছে। সাম ক্যাটস আর ডগস, এটা ফলো করছে। 2 নম্বর দেখো, অল ক্যাটস আর ডগ, ঠিক আছে, ক্যাট কত ছিল, 50 ছিল, এখানে অল ক্যাটস কত বলেছে, অল ক্যাটস, তার মানে আমরা এটা কত হয়ে যাচ্ছে আমাদের 100 হয়ে যাচ্ছে, তাই তো, অল মানে 100। তাহলে দেখো এখানে স্টেটমেন্টে ছিল 50, কিন্তু এখানে 100 হয়ে গেল, এটা কিন্তু পসিবল নয়, ঠিক আছে, তার মানে এটা ফলো করছে না। অল ক্যাটস আর ডগস বলতে পারি না, অল ডগস আর ক্যাট বলা আছে, কিন্তু অল ক্যাট হবে না, এখানে সাম ক্যাটেই পসিবল। এবার দেখো সাম ডগস আর ক্যাট, যখন অল ডগস আর ক্যাট হচ্ছে তখন সাম ডগস আর ক্যাটস তো হবেই, ঠিক আছে। সো এটা আমাদের 100 যদি ধরি, এটা পজিটিভ সেন্টেন্সের জন্য 50, ঠিক আছে, তার মানে 100 থেকে 50, ঠিক আছে, এটাও ফলো করছে। তার মানে যেটা ফলো করছে সেটা হচ্ছে 1 নম্বর কনক্লুশন আর 3 নম্বর কনক্লুশন, ঠিক আছে। এভাবেই পরেরটাও সলিউশন করছি, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। এক্ষেত্রে দেখো স্টেটমেন্ট 1, নো বুক ইজ পেন, নো বুক ইজ পেন। দেখো এখানে নো বুক, তার মানে আমাদের 100%, ঠিক আছে, 100 কোনো বুকেই পেন নয়, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের নেগেটিভ সেন্টেন্স। সো নেগেটিভ সেন্টেন্স মানে বলেছি যে অবজেক্ট যেটা হবে সেটা কিন্তু হয়ে যাবে 100, ঠিক আছে। এইটুকু জিনিসই মনে রাখা কাজ, যে যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে অবজেক্ট হয়ে যাবে 100, আর পজিটিভ সেন্টেন্স হলে অবজেক্ট হয়ে যাবে 50। এবার দেখো নেক্সট কি বলেছে, এটা যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স, তার মানে কনক্লুশন যেটা আমাদের আসবে সেটা অবশ্যই নেগেটিভ সেন্টেন্সেই আসবে, ঠিক আছে। তার মানে এই অল টাইপ যে সেন্টেন্সগুলো বা কনক্লুশনগুলো সেগুলো কিন্তু আমাদের পজিটিভ। দেখো এটা পজিটিভ সেন্টেন্স, অল পেন্স আর বুকস, এটাও পজিটিভ সেন্টেন্স, সাম পেন্স আর বুক, এটাও পজিটিভ সেন্টেন্স, সাম বুকস আর পেন, এটাও পজিটিভ সেন্টেন্স। দেখো এখানে নেগেটিভ যেটা পড়ে রইলো সেটা হচ্ছে এখানে নট আছে, তার জন্য এটা নেগেটিভ সেন্টেন্স, এখানেও নট আছে, তার জন্য এটা নেগেটিভ সেন্টেন্স, নো পেন, নো আছে, সো এটা নেগেটিভ সেন্টেন্স। তার মানে আমরা বলতে পারি এই যে 4টা সেন্টেন্স আছে, 4টা সেন্টেন্সের একটাও কনক্লুশন কিন্তু আমাদের ফলো করবে না, কারণ নেগেটিভ স্টেটমেন্ট থেকে কনক্লুশনটা নেগেটিভই বার হবে, ঠিক আছে। রুল নাম্বার 1 অনুযায়ী নেগেটিভ স্টেটমেন্ট থেকে কনক্লুশন নেগেটিভই বার হবে, পজিটিভ না। তাহলে এই যে নেগেটিভ সেন্টেন্সগুলো আছে, নেগেটিভ কনক্লুশনগুলো আছে, সেই নেগেটিভ কনক্লুশনের 3টার মধ্যে কোন 3টা ফলো করছে সেটা আমরা দেখে নেব। তাহলে দেখো প্রথমেরটাতে চলে আসছি, প্রথমের কি আছে, নো পেন ইজ বুক, তার মানে বলছি এটা 100, নো পেন ইজ বুক, তাহলে নেগেটিভের সামনে আছে মানে সেটাও 100। দেখো নো বুক ইজ পেন, নো পেন ইজ বুক, তার মানে এটা ঠিক আছে। দেখো এখানে পেন 100 ছিল, এখানেও পেন 100 হয়েছে, এখানে বুক 100 ছিল, এখানে বুক 100 হয়েছে, মানে জাস্ট যাই প্লেসটা চেঞ্জ করেছে, বাকি ঠিক আছে। সাম পেন্স আর নট বুকস, তাহলে সাম পেন্স মানে 50, সাম পেন্স আর নট বুকস 50, তার মানে, আর এখানে নেগেটিভের আগে আছে মানে 100, ঠিক আছে। দেখো পেন 100 ছিল, সেটাকে আমরা 50 পেন্স বলছি, ঠিক আছে। যে 100টা আগে কি ছিল, 100টা বই, 100টা কলম, সেখানে আমরা বলতে পারি যে 50টা পেন, 100টা বই, ঠিক আছে। মানে বলতে চাইছি যে নো বুক ইজ পেন, সেখানে সাম পেন্স আর নট বুকস, ঠিক আছে, কিছু কলম বই নয়, সকল বই মানে কোনো কলমেই বই নয়, সেখানে আমরা বলতে পারি যে কিছু কলম বই নয়, এটাও ফলো করছে, ঠিক আছে। আবার সাম বুকস আর নট পেন, এটাও ওটাই, নো বুক ইজ পেন যেখানে বলছে যে কোনো বই কলম নয়, সেখানে আমরা বলতে পারি যে কিছু বই আর বই নয় কলম। অল টাইপ থেকে সাম টাইপে আমরা আসতে পারি, ঠিক আছে, অল টাইপ থেকে সাম টাইপে আমরা আসতে পারি, কিন্তু সাম টাইপ থেকে অল টাইপে যেতে পারি না। এখানে যেটা আছে অল টাইপ আছে, সো অল টাইপ থেকে আমরা সাম টাইপে আসছি, ঠিক আছে, সেটা পসিবল। তার মানে এই 3টা কনক্লুশনেই ফলো করছে, ঠিক আছে। আরও ক্লিয়ার হয়ে যাবে, নেক্সট কোয়েশ্চেন আসছি। পরের প্রশ্ন দেখো কি বলেছে না, স্টেটমেন্টে বলেছে সাম কার্স আর বাসেস, সাম কার্স আর বাসেস, সেন্টেন্সটা আমরা দেখে নেব কি হচ্ছে। তাহলে সাম যখনই আসছে তার মানে সেটা আমাদের 50%,
ঠিক আছে। আর বাসেস, সাম কার্স আর বাসেস, দেখো সেন্টেন্সটা হচ্ছে আমাদের পজিটিভ সেন্টেন্স। সো পজিটিভ সেন্টেন্স হলে আমাদের যে অবজেক্ট সেটা হয়ে যাবে আমাদের 50%, ঠিক আছে। তার মানে 50-50 আছে, ঠিক আছে। যখনই এটা আমরা দেখলাম যে স্টেটমেন্ট পজিটিভ, সেখান থেকে আমরা বলতে পারি যে যতগুলো নেগেটিভ স্টেটমেন্ট এই কনক্লুশন আছে সেগুলো কিন্তু আমাদের ফলো করবে না, কারণ পজিটিভ স্টেটমেন্ট থেকে পজিটিভ কনক্লুশনেই বার হতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে নেগেটিভ স্টেটমেন্ট বার হবে না, যেহেতু এগুলো নো নো নট আছে, তার জন্য এগুলো হচ্ছে আমাদের নেগেটিভ কনক্লুশন। সো এগুলো আমাদের ফলো করবে না। বাকি তিনটে যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে সাম বাসেস আর কার, অল বাসেস আর কার, অল কার্স আর বাসেস। মিলিয়ে নেব যে সাম বাসেস মানে হচ্ছে 50, তাই তো, সাম বাসেস মানে হচ্ছে 50, আর কার পজিটিভ সেন্টেন্স, সো পজিটিভ মানে এটা হয়ে যাবে আমাদের 100, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা যখন বলছি সাম কার্স আর বাসেস, সাম বাসেস আর কার, ঠিক আছে, তাহলে সাম বাসেস মানে আমাদের 50 ছিল, সেখান থেকে আমরা বলতেই পারি যে কিছু বাসগুলো হয় কার, তার মানে এটা ফলো করছে। এবার দেখো এখানে কি বলছি, অল বাসেস আর কার, অল বাসেস আর কার, বাস কত ছিল আমাদের, দেখো এখানে অল বাসেস মানে হয়ে যাচ্ছে আমাদের এটা 100, অল বাসেস মানে হয়ে যাচ্ছে আমাদের 100। তো এখানে আমাদের 50 ছিল, সেই 50 থেকে আমরা অল 100 মানে সেখানে 100 বলতে পারি না, এটা ফলো করবে না, ঠিক আছে। সাম কার্স আর বাসেস, দেখো ওখানে ছিল 50, এখানেও আবার বলছে অল কার্স, তার মানে 100 হয়ে যাচ্ছে। সো 50 থেকে আমরা 100 বলতে পারি না, ঠিক আছে, এটাও ফলো করবে না, ঠিক আছে। কীরকম না, অল টাইপ থেকে আমরা 100 থেকে, ঠিক আছে, 50-তে যেতে পারি না, ঠিক আছে, যেতে পারি 100 থেকে 50-তে যেতে পারি, কিন্তু 50 থেকে 100-এ পসিবল নয়, ঠিক আছে। মানে 100 টাকা দিলে সেটাকে 50 টাকা করা খুবই সহজ, ঠিক আছে, 100 টাকা দিলে সেটাকে 50 টাকা করা খুবই সহজ, কিন্তু 50 টাকা দিলে সেটাকে 100 করা সহজ নয়, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনে আসছি। দেখো স্টেটমেন্টে বলেছে সাম রেইনস আর নট ওয়াটার, সাম রেইনস আর নট ওয়াটার, সেন্টেন্সটা কি আমাদের নেগেটিভ স্টেটমেন্ট, নেগেটিভ স্টেটমেন্ট। এখানে সাম রেন বলেছে মানে এটা হচ্ছে আমাদের 50 টাইপের, ঠিক আছে। আর নেগেটিভের আগে যেটা মানে অবজেক্ট সেটা হয়ে যাবে আমাদের 100, ঠিক আছে। এবার দেখো এখানে যেহেতু নেগেটিভ, সো নেগেটিভ যে সেন্টেন্সগুলো আছে সেগুলোই কিন্তু কনক্লুশনে পসিবিলিটি আছে, যেগুলো নেগেটিভ নয় সেগুলো কিন্তু পসিবল নয়, কারণ নেগেটিভ স্টেটমেন্ট থেকে নেগেটিভ কনক্লুশনেই আসবে। তাহলে দেখো এখানে কোনো রকম নেগেটিভ সেন্টেন্স নয়, এটা সাম রেনস আর ওয়াটার এটাও নেগেটিভ স্টেটমেন্ট নয়, এই সেন্টেন্স নয়। এটা অল রেনস আর ওয়াটার এটাও নেগেটিভ নয়, অল ওয়াটার আর রেন এটাও নেগেটিভ নয়, এগুলো হচ্ছে পজিটিভ, ঠিক আছে, এগুলো হচ্ছে পজিটিভ। আর পজিটিভগুলো আমরা অ্যাকসেপ্ট করতে পাচ্ছি না, কেন পাচ্ছি না, কারণ স্টেটমেন্টের নেগেটিভ বলেছে, সো যেটা আমাদের কনক্লুশনে আসবে সেটাও নেগেটিভ হবে। এখানে নো রেন ইজ ওয়াটার, সাম ওয়াটার আর নট রেন, নো ওয়াটার ইজ রেন, এই তিনটা যে নেগেটিভ সেন্টেন্স আছে এই তিনটা নেগেটিভ সেন্টেন্সের মধ্যেই আমাদের অ্যান্সারটা আসবে, মানে কোনটা ফলো করছে, ঠিক আছে। সো দেখো এক্ষেত্রে নো রেন ইজ ওয়াটার, তার মানে আমাদের নো রেন মানে কত, নো রেন মানে হচ্ছে আমাদের 100, আর ওয়াটারের আগে এটাও 100, নেগেটিভ সেন্টেন্সের আগে 100, ঠিক আছে। সো দেখো এখানে আমাদের কী ছিল যে সাম রেইনস আর নট ওয়াটার, সাম রেইনস আর নট ওয়াটার মানে 50 ছিল, 50 থেকে 100, ঠিক আছে। এখানে কি হচ্ছে 100 চলে যাচ্ছে, আমাদের 100 নেই তো, আমাদের কাছে কি 100 ছিল, আমাদের কাছে 50 ছিল, সো সেখানে 100 এলে সেটা আমরা অ্যাকসেপ্টেবল করতে পারবো না। সাম ওয়াটার আর নট রেন, সাম ওয়াটার আর নট রেন, তার মানে সাম ওয়াটার মানে হচ্ছে 50, দেখো ওয়াটার কত ছিল 100 ছিল, 100 থেকে আমরা 50 লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি, ঠিক আছে। তার মানে এটা আমাদের কি করছে, আচ্ছা এবারে চলে আসছো এইখানে নেগেটিভের আগে 100, ঠিক আছে, নেগেটিভের আগে 100, তাহলে দেখো সাম রেইনস আর নট ওয়াটার, সেক্ষেত্রে কী বলছে এখানে সাম ওয়াটার আর নট রেন, তাহলে দেখো এখানে রেনটা কী হয়ে গেছে আমাদের 100 হয়ে গেছে, ছিল 50 হয়ে গেছে 100, কিন্তু এটা মানছে না, ঠিক আছে। কেন মানছে না, না আমাদের কাছে 50 ছিল সেটা 100 হয়ে যাচ্ছে, ঠিক আছে। কী করে 100 হলো, না নেগেটিভ সেন্টেন্স, আর নেগেটিভ সেন্টেন্সের আগের যে অবজেক্ট সে কিন্তু 100 হয়, ঠিক আছে, পজিটিভ হলে 50 হয়। সো এখানে আমাদের 50 ছিল সেখানে 100 হয়ে গেছে, ঠিক আছে। সো এটা যদি 50 হতো তবেই কিন্তু এটা পসিবল হতো, ঠিক আছে। নেক্সট দেখো 3 নম্বর, নো ওয়াটার ইজ রেন, তাহলে নো ওয়াটার মানে
আমাদের 100 হয়ে যাচ্ছে, ওয়াটার আমাদের 100 ছিল, ঠিক আছে, ফলো করছে। এবার কি হচ্ছে, দেখো ইজ রেন নেগেটিভের আগে আছে সে যেহেতু, তার মানে এটাও 100, তাহলে রেন 50 ছিল, হয়ে গেল 100, তার মানে কি এটাও ফলো করছে না, ঠিক আছে। তাহলে এখানে যে দেখলাম কনক্লুশনগুলো, 7টা কনক্লুশনের কোনো কনক্লুশনেই কিন্তু ফলো করছে না। দেখো কি বলেছে এখানে, অল রেইনস আর ওয়াটার, স্টেটমেন্ট 2, এখানে হচ্ছে দুটো স্টেটমেন্ট, এর আগে যেগুলো দেখলাম সিঙ্গেল স্টেটমেন্ট কনক্লুশন, এবার হচ্ছে ডবল, দুটো স্টেটমেন্ট দেওয়া থাকবে। অল রেইনস আর ওয়াটার্স, অল ওয়াটার আর ক্লাউডস, এই দুটো স্টেটমেন্ট থেকে আমাদের এই 4টে কনক্লুশনের মধ্যে কোনটা ফলো করছে সেটা বার করতে হবে। তাহলে নো ওয়াটার ইজ রেইন, অল ওয়াটার আর রেইন, সাম ক্লাউডস আর ওয়াটার, সাম রেইনস আর ওয়াটার, সেটা বার করতে হবে, ঠিক আছে। তার আগে যেটা করতে হবে সেটা আমাদের দেখতে হবে যে 100 আছে 50 আছে সেগুলো বার করে নিতে হবে, ঠিক আছে। তাহলে অল রেইনস, তার মানে আমরা এটা বলতে পারি 100, ঠিক আছে। অল রেইনস মানে বলতে পারি আমরা 100, আর সেন্টেন্সটা কি আমাদের পজিটিভ সেন্টেন্স, সো পজিটিভ সেন্টেন্স মানে এটা হয়ে যাবে আমাদের ওয়াটারটা হয়ে যাবে 50, পজিটিভ হলে 50 আর নেগেটিভ হলে 100। অল ওয়াটার, এখানেও অল ওয়াটার আছে, তার মানে এটা হয়ে যাবে আমাদের 100 ওয়াটারটা, আর ক্লাউডস এটা যেহেতু পজিটিভ সেন্টেন্স সো এটা হয়ে যাবে আমাদের 50। এবারে দেখো এখানে যে স্টেটমেন্টগুলো দেখলাম সেই স্টেটমেন্টগুলো হচ্ছে দুটোই পজিটিভ, তার মানে দুটো পজিটিভ যদি হয় আমাদের সেক্ষেত্রে কনক্লুশন যেটা বার হবে সেটা কিন্তু আমাদের অবশ্যই পজিটিভ বার হবে, ঠিক আছে। যদি পজিটিভ বার হয় তাহলে দেখো এখানে নো আছে, এখানে নো আছে, তার মানে সেন্টেন্সটা হচ্ছে আমাদের নেগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। তার মানে রুল নাম্বার 1 অনুযায়ী এইটা ফলো করবে না, কেন করবে না, না পজিটিভ স্টেটমেন্ট থেকে অবশ্যই পজিটিভ কনক্লুশনেই বার হবে, ঠিক আছে। আচ্ছা 1 নম্বরটা বাদ হয়ে গেল, 2 নম্বরে আসছি। 2 নম্বরে দেখো অল ওয়াটার, তার মানে অল ওয়াটার মানে 100, অল ওয়াটার মানে 100, আর রেন, রেনটা হচ্ছে আমাদের পজিটিভ সেন্টেন্স, ঠিক আছে, এটা সেন্টেন্সটা হচ্ছে আমাদের পজিটিভ সেন্টেন্স, তার মানে রেনটা হয়ে যাবে 50। তাহলে দেখো এটা হচ্ছে ওয়াটার আর রেন, ওয়াটার আর রেন কোথায় আছে, দেখো এই সেন্টেন্সটাতে আছে, স্টেটমেন্ট 1-এ আছে, রেন আর ওয়াটারের গল্পটা স্টেটমেন্ট 1-এ আছে, সো স্টেটমেন্ট 1-এ যেহেতু আছে ফ্রম 1 মানে স্টেটমেন্ট নাম্বার 1 থেকে আমরা এটা দেখছি, তার মানে এইটা দেখে বলতে হবে এটা ফলো করছে কিনা। তাহলে দেখো এখানে ওয়াটার 100 আছে আর রেন 50 আছে, দেখো রেন 100 থেকে 50, হ্যাঁ ঠিক আছে, 100কে আমরা 50 লিখতে পারি, কিন্তু ওয়াটার 50 ছিল, 50কে আমরা 100 লিখতে পারি না, তার মানে 2 নম্বর যে কনক্লুশন সেই 2 নম্বর কনক্লুশনটা ফলো করছে না, ঠিক আছে। ওয়াটার এখানে আমাদের 50 ছিল, সেখানে আমরা 100 লিখতে পারি না। 3 নম্বর কনক্লুশন, 3 নম্বর কনক্লুশন বলছে সাম ক্লাউডস, তার মানে কত 50, ঠিক আছে, আর ওয়াটার, সেন্টেন্সটা আমাদের পজিটিভ সেন্টেন্স, তার মানে ওয়াটারটা হয়ে যাবে 50। তাহলে দেখো এখানে ওয়াটার আর ক্লাউডস, ওয়াটার আর ক্লাউডস এটা কোন সেন্টেন্সে আছে, কোন স্টেটমেন্টে আছে, ফ্রম স্টেটমেন্ট 2, 2 নম্বর স্টেটমেন্ট থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্লাউড আর ওয়াটারের গল্পটা সেটা হচ্ছে এই স্টেটমেন্ট 2 থেকে। এখানে ক্লাউডস 50 বলেছে, দেখো এখানে ক্লাউডস 50 ছিল, হ্যাঁ 50 লিখতে পারি, ওয়াটার 100 ছিল 50, হ্যাঁ লিখতে পারি, ঠিক আছে, তার মানে এটা আমাদের ফলো করছে, 3 নম্বরটা ফলো করছে। 4 নম্বর সাম রেন মানে হয়ে যাচ্ছে 50, আর ওয়াটার পজিটিভ সেন্টেন্স যেহেতু, তার মানে ওয়াটারটা হয়ে যাবে আমাদের 50। তাহলে রেন আর ওয়াটার কোথায় আছে, রেন আর ওয়াটার দেখো স্টেটমেন্ট 1-এ আছে, ফ্রম স্টেটমেন্ট 1, 1 নম্বর স্টেটমেন্ট থেকে আমরা দেখতে পাচ্ছি যে রেন আর ওয়াটারের গল্পটা এখানে আছে। সো রেন 50, দেখো এখানে 100 ছিল সেটা আমরা 50 হ্যাঁ লিখতে পারি, 100 থেকে 50 লিখতে পারি, ঠিক আছে। ওয়াটার 50, 50 লিখেছে, তার মানে এটাও ফলো। সো অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে আমাদের only থার্ড অ্যান্ড ফোর্থ ফলোস, ঠিক আছে। এভাবেই তোমরা উইদাউট পেন এই স্টেটমেন্ট কনক্লুশনের যে কোয়েশ্চেন সেটা সলভ করতে পারবে, ঠিক আছে। ভেন ডায়াগ্রাম থেকেও করা যায়, কিন্তু ভেন ডায়াগ্রাম থেকে অনেকটা সময় লেগে যাবে, তার থেকে এটা আরও খুব তাড়াতাড়ি হবে। এছাড়াও একটা লং প্রসেসও করা যায়, এ ই আই ও এইসব সেন্টেন্স দিয়ে, হ্যাঁ তো ওই প্রসেসটা অনেক লেন্দি, তার থেকে এটা সব থেকে শর্টকাট প্রসেস, ঠিক আছে। ফার্দার যে টাইপসের বাকি রইল এই মানে স্টেটমেন্ট, দুটো স্টেটমেন্ট দিয়ে, সিঙ্গেল স্টেটমেন্ট দিয়ে, দুটো স্টেটমেন্ট দিয়ে কনক্লুশন বার করা, ঠিক আছে। এছাড়াও আরও কিছু কোয়েশ্চেন আছে যে কোয়েশ্চেনগুলো আমি পরের ভিডিওতে আপলোড করব, ঠিক আছে। যদি এই ট্রিক্সটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, ঠিক আছে, চ্যানেল সাবস্ক্রাইব যদি না করে থাকো তাহলে সাবস্ক্রাইব, ঠিক আছে, করে থাকবে, যাতে করে পরের যে ভিডিওটা স্টেটমেন্ট কনক্লুশনের উপরে পরের যে টাইপসগুলো
কী ধরনের প্রশ্ন আসতে পারে সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেগুলো তোমরা নোটিফিকেশানে পেয়ে যাও তাড়াতাড়ি। ঠিক আছে, ধন্যবাদ।